सजने दिया अपनी शुआओं के पैगाम दुनिया के अजब चीजों को भी खूबों को भी शाम दुनिया के अजब चीजों को भी खूबों को भी शाम अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে জুমার মসজিদে জুমার নামাজের উদ্দেশ্যে জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমি আগেও বলছি এখনো বলতেছি আল্লাহ তাআলা যে নিয়ামত দেয় সেই নিয়ামতটা পর শুকরিয়া আদায় করতে হবে শুকরিয়া কিভাবে আদায় হবে তা আমি আরো কয়েক বিগত জুমায় আমি আলোচনা করেছিলাম সময় বলছি বিগত দিনে আজকে জুমার দিনে আল্লাহ তাআলাকে আল্লাহ যদি কবুল করেন ইনশাআল্লাহ আমি কিছু সময় হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তাআলাকে কিভাবে মহব্বত করছেন কালিমার পতাকার তলে আসার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তিনি কিভাবে কষ্ট করছেন ইনশাআল্লাহ মুখতাসার সময়ের মধ্যে দিয়ে আমি অল্প কিছু আলোচনা করব আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন আল্লাহ তাআলা আজকে শাওয়াল মাসের প্রথম জুমার নামাজ অনেকে এখন পর্যন্ত আসতে পারে না দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ততা থাকার পরেও এখনো পর্যন্ত মসজিদে আসতে পারে না আমরা তাদের জন্য দোয়া করতে থাকি আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত মসজিদের মধ্যে নিয়ে আসে আল্লাহ তাআলা মানুষ বানাইছেন খুব আদর করে মায়া করে মহব্বত করে মানুষ ইনসান বানাইছে তাই ইবাদত করার জন্য তাই ইবাদত করবে যখন বান্দা ইবাদত করে তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ও ফেরেশতা তোমরা না মানুষ বানাইতে নিষেধ করছিলা আজকে দেখো তারা আজকে আমার ইবাদত করতেছে আজকে তারা আমাকে ডাকতেছে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন উমাইয়া ইবনে খালফ জালেমের দাস ছিলেন যখন শুনতে পারলেন হযরত বিলাল কালেমা পড়ছে মুসলমান হয়ে গেছে তখন ওই উমাইয়া ইবনে খালফ তাকে এত পরিমাণে শাস্তি এত কষ্ট দিতেছিলেন তারপর হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন তারপরও আহাদ বলে ডাকতেছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা